সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ষাঁড় বাচ্চাটিকে বাইরে বাইর করলাম আমি, যে সর্বদাই ঘরের ভিতরেই থাকে। তো ভাবলাম যে বাইরে বাইর করে দেখি যে বর্তমান কি অবস্থা, কারণ অনেক সময় ঘরের ভিতরে ভালোভাবে বোঝা যায় না যে কতটুকু গ্রোথ আসতেছে। মূলত এই উদ্দেশ্যে বাইরে বার করলাম। আর একটি দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমি এগুলোকে হয়তো বিক্রি করে দেবো সামনে, আগামীকালকে হয়তো হাটে তুলতে পারি, নতুবা হচ্ছে যে আগামী শুক্রবার এই ষাঁড় বাচ্চাটিকে আমি হাটে তুলব। মূলত এই উদ্দেশ্যে বাইরে বাইর করা, যে কতটুকু গ্রোথ আসলো এবং কি অবস্থায় আছে এটা দেখার জন্য। কিন্তু বাইরে বাইর করার ফলে দেখা যাচ্ছে যে বাছুরটি অনেক লাফালাফি করছে এবং তাকে ধরে রাখা যাচ্ছিল না। পরে গাছের সঙ্গে এইভাবে বেঁধে রাখি, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কত দুষ্টামি করছে। তো বাছুরটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক বড় হয়ে গেছে এবং গ্রোথ মোটামুটি অনেক ভালো। এই বাচ্চাটির খুব ভালো ভবিষ্যৎ আছে যদি কেউ পালতে পারে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এরপরে আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে আমি অর্থাৎ বাচ্চাটিকে আবার শেডের মধ্যে নিয়ে আসলাম। শেডের মধ্যে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে রাখছি। আর এদিকে যে অসুস্থ গরু দুটি ছিল, এ দুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আর ওইদিকে যে ক্রোস জাতের যে গাভীটি ছিল, গাভীটি আপনাদেরকে গত ভিডিওতে আমি জানানোর চেষ্টা করছি যে একটু অসুস্থ, অর্থাৎ জ্বর তুলনামূলক কমছে। সে হচ্ছে যে একটু খাচ্ছে, আগের চেয়ে তুলনামূলক একটু খাওয়া দাওয়া বৃদ্ধি পেয়েছে। তো তবু এখনও পুরোপুরি সুস্থ নয়। তো আশা রাখছি যে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনারা সকলেই দোয়া রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।